এখন যখন চারিদিকে মাটির ঘরগুলো ভেঙে সব বহুতল পাকার বাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, তখনকার সময় কিন্তু এরকম মাটির বাড়ি দেখতে পাওয়াটা সত্যি একটা বিরল ঘটনা। আমার গ্রামের বেশ কয়েকটা এখনও কিন্তু মাটির তৈরি রয়েছে এবং সেগুলো 3তলা বাড়ি। আমার নিজের বাড়িটাও আগে 3তলা মাটির বাড়িই ছিল, সেটা ভেঙে এখন পাকার বাড়ি হয়ে গেছে। আমি বড্ড মিস করি আমার মাটির বাড়িটাকে, তাই ভাবলাম আপনাদেরকেও এই মাটির বাড়ির যে কি দারুণ একটা কি বলবো, মানে মাটির দিয়ে যে বাড়ি তৈরি ব্যাপারটা, মাটির টান বলে না, সেটা যেন প্রতিটা পরতে পরতে লেগে থাকে এই মাটির বাড়িতে। এই কাঠের উঠোন, তাতে সুন্দর সুন্দর করে আলপনা আঁকা থাকে চাল বাটা দিয়ে। আর এরকম এই দেখুন কত কিছু সব রয়েছে, সব আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলুন। বাতাস দেয় যখন সন্ধ্যা সন্ধ্যা দিয়া হয়, ওই তো তোমার দেওয়ালে তুলা আছে। এই যে মাটির সিঁড়ি, আলো আছে সিঁড়িতে। 3তলা আছে। 3তলা আছে? হ্যাঁ, একবার বেড়া। হ্যাঁ, বেড়া না এদিকে একবার। এই যে হুড়কা, ওই ধারেও আছে। হ্যাঁ, ওই ধারেও আছে দুয়ার। এইটা দিয়ে দরজা লক করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে একদম করকে যাও। দিদি ভিডিও বানায়। ও ভিডিও ছাড়বে বলে? ভিডিও বানিয়ে একটু ছাড়বে। মাটির সিঁড়িটা এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে। আর ওটা কি সিঁড়ির নিচে দরজা? ওইখান দিয়ে ওই ঘরকে যাওয়া যায়। ওইদিকে দরজা আছে, ওইগুলো দিয়ে ঘরের ভিতরে যাওয়া যায়। যে রুমগুলো খুলে দেখাবে, তুমি কিছু হবে না। সেই মাটির কুলঙ্গি। আগে আমাদের মাটির ঘরটাও যেরকম ছিল এখন টাইপেরই তো ছিল। হ্যাঁ, জানালাগুলা কিরকম ছোট ছোট, সেই কতটা করে গভীর, তোর আসেনি। হ্যাঁ, এইটা 3তলার সিঁড়ি। 3তলায় এবার ঘর আছে। ওইগুলো তো সেই স্টোরেজ বোধ হয়, আলু পেঁয়াজ এইগুলো ঢালা থাকে না? তেতলা বলে আর কি। এইটা বারান্দা। এটা ফটোটা খুব সুন্দর। এই তো এই দিক দিয়েও যে আরো মাটির ঘর দেখা যাচ্ছে পাশে। লোকজন বলে হ্যাঁ সত্যিকারে 3তলা মাটির ঘর দেখা যায়। তুমি তো ভালো করে ফটো। হ্যাঁ, 3তলা মাটির ঘরটা ভালো করে। এই 3তলার উপরের ঘরগুলো এইগুলো। হ্যাঁ, এই 3তলার সিঁড়ি। আস্তে আস্তে নাম পড়ে যাবে। এইখানটা পুজোটা হয়, সেই দেওয়ালটাতে কি সুন্দর আলপনা দিয়েছে। সামনে যাও না, আলপনাটা ভালো করে বুঝা যাবে না। ছাড়া যায়নি কদিন ধরেই, আমি ওই জন্য সিঁড়ির কাছে সেই যে দরজাগুলো, এগুলো খুলে খুলে দেবে। না না, খুলে না যাবে, অনেকদিন ধরে আটানা আছে। আটানা আছে, খুলে যাবে সেদিক ভিতর দিয়ে লাগানো আছে সেদিক। ও এই এই দরজাটার ওইদিকে আর একটা, এটা দরজা আর ওইটা দরজা। এই রুমের ভেতর আলো যান না, যেখান দিয়ে দরজা আছে না, ওইটার কথা বলছি। এই তো এইটা খোলা দিত না? ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে তো, ঠিক আছে, বন্ধ। আমাদের গ্রামের এই মাটির বাড়িগুলান কিন্তু একটু এরকম উঁচু করেই তৈরি করা হয়, কারণ কখন অনেক সময় এখানে বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে গেলে তখন আবার ওই নদীর জলটা ঝাঁপিয়ে এই পাশকে চলে আসে, তখন কিন্তু এই জলগুলা সব ঘরের ভিতরে ঢুকে যায়, তো সেই জন্য এরকম করে ঘরগুলানকে অনেক উঁচু উঁচু করে তৈরি করা থাকে। আগে যখন এই গ্রামকে আসতাম, প্রত্যেকবার সেই গরমের ছুটি পড়লেই তো গ্রামকে চলে আসতাম। আমাদের ঘোরার জায়গা বলতে তখন
ওই দার্জিলিং বা অন্য কোথাও তো ছিল নি, একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের এই দেশের বাড়ি। এইখানেই সবাই দল বেঁধে চলে আসতাম গরমের ছুটি পড়লেই। সে যে যেখানে কলকাতা থেকে, আমাদের হলদিয়া থেকে, নন্দীগ্রাম থেকে, যে যেখানে যত কুটুম সব এসে এই দেশের ঘরে আমরা ভিড় করতাম। এবার আস্তে আস্তে তো সেই মাটির ঘরগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে কত কত মাটির বাড়ি ছিল এই রাস্তার ধার ঘেঁষে ঘেঁষে, এখন তো আর কয়েকটাই আছে। তো ভাবলাম যে কয়েকটা ভিডিও নিয়ে রাখি, তোমাদেরকেও দেখানো যাবে আর আমিও পরে দেখতে পারবো। পরের বার হয়তো যখন আসবো এই কয়েকটাও যে আর মাটির বাড়ি আছে এগুলানো হয়তো আর থাকবে না। তো সেই জন্যই আরও তাড়াহুড়া করে আমি যখন দেশে আসবো তার আগের থেকেই ভেবে রাখছিলাম যে এলেই কিন্তু এই মাটির ঘরে গিয়ে আগে আমি কয়েকটা ছবি তুলবো, কয়েকটা ভিডিও করব। এই ঘরগুলান তো হয়তো আর ভবিষ্যতে থাকবে না, আস্তে আস্তে তো সবই পাকার ঘর হয়ে যাচ্ছে। তো মাটির ঘরগুলান অন্তত আমার মোবাইলে থাকুক। আর এই যে আমাদের পাড়ার এক দিদা, আমরা এসছি শুনে দেখা করতে এসছে। এদের তো বাইরেটা এরকম পুরা জঙ্গল মতন হয়ে গেছে, সামনেটা চান দিয়ে বাঁধানো উঁচু করা। আর এই যে সব যখন শুনে সব দেখা করতে আসে, সেইটা যে আরও কি ভালো লাগে কি বলবো। সেই যে মানে নিজেদের আত্মীয়র মতন, গ্রামের সবাই যেন এসছি শুনলে কি যে খুশি হয়। কার গাছের পেয়ারা, কার গাছে শশা, কাদের হচ্ছে যে ঘরে কত লেবু, যা যেখানে থাকে সব নিয়ে দেখা করতেও চলে আসে। সত্যি আমাদের এই গ্রামটার মানুষজন এত ভালো, সবাই এত মানে এত ভালোবাসা দেয় যতবার এসি। এই জন্য এইখানে আসার জন্য মনটা পুরো আমার পড়ে থাকে যে যখনই আসবো দেশকে একবার আমার গ্রামকে না আসলে হবে নি। আগের ঘরটা একটা দেখেছিলাম, আবার এখন আরেকটা ঘরকে এসছি। এটা আমাদের বামুন ঘর। আগেরটাও একটা জেঠিমার ঘর ছিল, সেই ঘরটাও আমরা তো এখানে সব বড় মা বলি, সব ঘর ছিল। সেই ঘরটাও বেশ সুন্দর দেখতে, ভিতরটা ঘুরি দেখেছি, আলপনাটাও কি সুন্দর ছিল ভিতরে, সেগুলোও দেখেছি। এই যে বাঁশের বেড়া, এই যে মাটির দেওয়াল, এইগুলো আস্তে আস্তে আরও টালির ছাউনিও ছিল, পরে পরে সেগুলো অ্যাজবেস্টার হয়ে গেছে। এই দেখুন মাটিগুলো ধুয়ে গেছে নি সাইড থেকে হয়ে, টালিগুলান দেখা যাচ্ছে সাইড দিয়ে, মাটিগুলা যখন ধুয়ে গেছে। আগে যখন ঘর তৈরি হতো এরকম করেই হতো। আর তোমাদেরকে বলছিলাম নি যে আমি এই ভাষায় কথা বলবো, কেউ একটা বললে তার সাথে অনেকক্ষণই বলি আমাদের এই ভাষাটায়, কিন্তু একা একা যখন বলিনি একটু মিক্স হয়ে যায়। এইখানকার কথা, নন্দীগ্রামের কথা সব মিক্স হয়ে গিয়ে একটা অদ্ভুত হয়তো শোনাচ্ছে। যাই হোক আমি জানি, তবু তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো। আর আমি আমার ভাষাটা তোমাদেরকে শোনাবো বলেও এই ভিডিওটা এরকম করে করতেছি। এটাই আমাদের এখানকার আঞ্চলিক ভাষা, তবে কোনো কোনো সময় আমার একটু গুলি যাচ্ছে আর কি, এখানকার ভাষা সেখানকার ভাষা মিশে যাচ্ছে। এসো, এই যে দরজার কাছে আসো, দরজার কাছে আসো, আসো আসো। বলো তোমার নামটা আমাকে বলো তাহলে। সৃজনী চক্রবর্তী, কি সুন্দর নাম। ঠিক আছে, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখন মামা ঘরে ঘর, মামা ঘর থেকে ঘুরে ঘুরে এসেছি। সব ছোট ছেলেদেরই লজ্জা। আমার ছেলেও তো আগে কথা বলতো, সবার সঙ্গে বেরিয়ে নমস্কার করতো, এখন দেখলেই ছুটে পালিয়ে যাবে, লজ্জা লাগছে। এইটাও আমার একটা বড় মার ঘর, তাদের ঘরের সামনে নেই গাছে কত যে আম হয়ে আছে। এইটা হচ্ছে যে দোফলা আম গাছ, ওই জন্য একবার করে আম হয়ে যায়, আবার সেগুলো পেকে পড়ে গেলে আর একবার করে হয়ে যায়। দেখতেই কি ভাল লাগছে। দাঁড়িয়ে আমি এগুলোর ছবি তুললাম, তারপরে ভাবলাম এসছি যখন বড় মার সাথেও দেখাটা করে যাই। আবার কবে কে আসবো, সবার সাথে দেখাটা করে গেলেও একটু মনটা ভালো লাগবে। আর আমাদের গলার আওয়াজ শুনে জেঠিমা নিজেই বেরিয়ে চলে এসছে। চলো জেঠিমার ঘরের ভিতরটাকে যাই, জেঠিমারও ঘরের ভিতরে কি আছে না আছে দেখি। জেঠিমার ঘরটা অবশ্য একটু ওই যে পাকার দেওয়াল পরের দিকে করছিল, এখন আবার এটাকে ভেঙে দিয়ে পাশে ওই যে নতুন করে পাকার ঘর করতেছে। এই যে জেঠিমার হাতের তৈরি সব, আগেকার দিনে বানাতো নি, সেই তুলা দিয়ে হাঁস, তারপরে ধান দিয়ে লক্ষ্মী ঠাকুরের মালা, অনেক কিছু সব বানাতো। এই যে দেখো কেমন কংসাল ঝুলি রাখছে, শাঁখ ঝুলি রাখছে দেওয়ালে। তোমাদের ভিডিওগুলো ভালো যদি লাগে শেয়ার করে দিবে,
এই মাটির বাড়িগুলো সবাই দেখতে পাবে। আর আমাদের দেশের এইটা একটা ঐতিহ্যও বলতে পারি আমরা, যেরকম মাটির ঘর আর তো কোথাও দেখা যায় কিনা জানি না, আমাদের এই জেলায় দেখা যায়, আমাদের এই দেশে দেখা যায়। পরপর আর কদিন পরে হয়তো এগুলোও থাকবে নি, তো যেইটুকু আমি দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখালাম। দেখো এই যে গরুর ঘাস কাটতে যাচ্ছে, হ্যাঁ এটা আমার জেঠিমার দিদি। এই 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 গাছগুলো কত দামি গাছ বলো দেখি, আমাদের ওই দিকে কিনতে হয় কত টাকা দিয়ে, এখানে এমনিই হয়ে আছে। এই যে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। আর পরের ভিডিওতে এটা ঘাটালের ভাষা বললাম, পরের ভিডিওটায় কিন্তু আমি নন্দীগ্রামের ভাষা বলবো, সেটা এর থেকে একদমই আলাদা বটে। তো সেটা শোনাবো, কেমন লাগে শুনে বলবে সেটাও। এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের গৌড়ার দিকের ভাষা, তেমনিহাট, দাসপুর, হ্যাঁ এই গ্রামটার নাম গঙ্গা প্রসাদ। ওই তোমার সুলতাননগর থেকে গৌড়া থেকে দুদিক দিয়েই আসা যায়। তো এই গ্রামটা আমাদের কেমন লাগলো, তোমাদের গ্রামের খাবারগুলো কেমন লাগলো সেটা জানাতে ভুলবেনি, সবাই কমেন্টস করে জানাবে। আর সবাই খুব খুব ভালো থাকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।